আসেন আজকে আপনাদের কিছু মাথা নষ্ট ফ্যাশন দেখাই। প্রথমেই দেখেন আনানিয়া পান্ডে, পুরাই দেখি একদম এলোমেলো করে দেওয়ার মতো ড্রেস পরে হাজির। আর এদিকে এই যে অরি, যার টি শার্টের পিছন দিকে মনে হচ্ছে কেউ খাবলিয়ে ছিঁড়ে ফেলেছে, কিন্তু এটাই নাকি এখন ফ্যাশন। আরে কি রে, এত টলমলা অবস্থা কেন সাইফ পুত্র ইব্রাহিমের? যাই হোক, বলিউডের সব ইয়াং সেলিব্রিটিরা গিয়েছিল একটা বার্থডে পার্টিতে। তবে এইসব বাচ্চা কাচ্চাদের মাঝখানে আবার অর্জুন কাপুরও ছিল। তো এখানে আরো কে কে হাজির হলো এবং কি কি মজার কাণ্ড ঘটলো সবই জানাচ্ছি। প্রথমেই আসি ইব্রাহিম আলী খানের কাছে। বাবা গো, পার্টিতে ঢোকার সময় তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু বের হওয়ার সময় এমন টলমলা অবস্থা কেন? ইব্রাহিমের এই অবস্থা দেখে অনেকেই বলছে নবাবের ছেলে মনে হয় পার্টিতে লাল পানি একটু বেশি খেয়ে ফেলেছে, পায়ের ব্যালেন্সই পুরো গায়েব। আরে এদিকে পার্টিতে আনানিয়া পান্ডেও কিন্তু ছিল, আর আনানিয়াকে লাগছিল একদম চমৎকার। সবাই এক কথাই বলছিল কিন্তু এর আগে আরেকটা ইভেন্টে আনানিয়া পিঙ্ক কালারের এই ড্রেসটা পরে সমানে মজা দিচ্ছে পাবলিকদেরকে। আনানিয়ার মতো এত স্টাইলিশ অ্যাক্ট্রেস কেমন করে এই পোশাক পরতে পারে এটাই বুঝতে পারছে না অনেকেই বলছে সঙ্গদোষে লোহা ভাসে। এই যে অরির সঙ্গে ঘোরাফেরা করছে না, এটা সবই হচ্ছে এরই বহিঃপ্রকাশ। আচ্ছা, অরিকে নিয়ে যখন কথা হচ্ছে তখন বলে রাখি যে অরি এ ভাই অন্য লেভেলের চিজ। পার্টিতে আবার অরি না থাকলে জমবে? ও তো যাবে, ছবি তুলবে, টাকা পয়সা নিবে, ওর ব্যাপার সেবারই তো আলাদা। তো এই অরি মশাই করলো কি, সে হাজির হলো খুব ভয়ঙ্কর ফ্যাশনে। মানে এই যে দেখেন, ভিডিওটা দেখেন জাস্ট একবার। দেখেছেন সামনের দিকে ঠিক আছে, কিন্তু পিছনে গেঞ্জির এমনই ছেঁড়া অবস্থা, মনে হচ্ছে কেউ খাবলা মেরে ছিঁড়ে ফেলেছে। অনেকেই বলছে অরির অবস্থা দেখি ইব্রাহিমের মতো। কেউ আবার এটাও বলছে এটা কি ফ্যাশন নাকি পার্টিতে সবাই দুষ্টু পানি খেয়ে অরির এই হাল করে দিয়েছে। ও ভাই, তো উর্ফি জাবেদও কিন্তু বাদ যায়নি। দেখুন উর্ফি জাবেদও হাজির হয়, কিন্তু এত যত্ন করে হাত ধরে এটা কাকে নিয়ে যাচ্ছেন। উর্ফিকে দেখে আবার অনেকে এটাও বলছে তাও আজকে একটু জাতের ড্রেস পরেছে। অনেকে আবার মজা করে এটাও বলছে কি ব্যাপার, উর্ফি কি আজকাল নিজের ড্রেস ডিজাইন করা ছেড়ে দিল নাকি? তার তো ওই ফিলটা পাচ্ছি না। আরে কি মুশকিল, ভালো পোশাক পরলেও দোষ, খারাপ পোশাক পরলেও দোষ, যাবে কই? যাই হোক, এই যে বলুন তো পার্টিতে এই যে বের হচ্ছে মেয়েটাকে, ইনি হলেন অর্জুন রামপালের মেয়ে, তার এক্স ওয়াইফ মেহের জেসিয়ার মেয়ে। অ্যাকচুয়ালি প্যাপারাজিদের জন্য মনে হয় তার হাতে খুব একটা সময় নেই, একদম তড়িগড়ি করে বেরিয়ে গাড়িতে উঠে পুরা চলে গেল। আর এই বার্থডে পার্টিতে ছিল অনেক স্টার কিরে ভরা, যেমন কিং খানের মেয়ে সুহানা খানও ছিল, তাকেও মিস করা যাবে না। এবং সুহানা খান এসেছিল ব্ল্যাক আউটফিটে। অনেকে আবার সুহানাকে দেখে সাবধানও করছে, বাবা গো ভিতরে দুষ্টু ছেলেমেয়েরা কিন্তু লাল পানি খাওয়ায় ব্যস্ত, আপনি যেন না খান। অনেকে আবার এটাও বলছে লাল খাক আর সাদা খাক, নিজের পয়সায় খাচ্ছে, আপনাদের এত জলে কেন? ও বাই দ্য ওয়ে, এখানে তো ইয়াং অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলই, বাট সেই সঙ্গে আবার অর্জুন কাপুরও ছিল। অর্জুন কাপুরও এই বার্থডে পার্টিতে হাজির। অর্জুনকে দেখে নেটিজনরা বলছে আঙ্কেল জি এবার কেন এসছেন? বাচ্চা কাচ্চারা আনন্দ করবে, একটু দুষ্টু পানি খাবে, আপনি এর মাঝে মুরব্বী মানুষ কেন যে আসলেন? যাই হোক, এসে পড়েছে আর কি আর করার। মালাইকা তো সঙ্গে নেই, এখন হয়তো ইয়াং কাউকে শিকার করতে এসছে। হোয়াট এভার ইট ইজ, এদের মধ্যে কার কাণ্ড দেখে বেশি হাসি লেগেছে জানাবেন কিন্তু।